আসসালামু আলাইকুম। কমন মিস্টেকস ইন ইংলিশ সিরিজে আপনাদেরকে স্বাগত। এই সিরিজে আমি বেশ কিছু ভিডিও আপলোড করব, যে ভিডিওগুলোতে আমি ইংলিশে হয়ে থাকা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন মিস্টেক অর্থাৎ ভুল নিয়ে আলোচনা করব। এবং এই ভুলগুলো সাধারণত আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অপশনে দাগাতে গিয়ে এমসিকিউ অপশনে দাগাতে গিয়ে ভুল করে থাকি, অথবা রিটেনে ভুল করে থাকি এবং সবচেয়ে বেশি ভুল করি কারেকশনে। তো আশা করি এই সিরিজটির প্রতিটি ভিডিও আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই ইংলিশে আপনার এই সাধারণ ভুলগুলো থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। প্রথমে আমি বিভিন্ন ভুল প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যেসব প্রিপোজিশন আমরা ব্যবহার করতে বিভিন্ন সময় ভুল করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর, অ্যাবজর্বড ইন, অর্থাৎ অ্যাবজর্বড এর সাথে অ্যাট হবে না, অ্যাবজর্বড এর সাথে ইন হয়ে থাকে। অ্যাবজর্বড শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে নিবিষ্ট বা নিমগ্ন। এক্ষেত্রে দি ম্যান ওয়াজ অ্যাবজর্বড অ্যাট হিজ ওয়ার্ক, এটি হবে না। এক্ষেত্রে দি ম্যান ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক হবে, অর্থাৎ অ্যাবজর্বড এর সাথে সবসময় ইন হয়। নোট, অ্যাবজর্বড ভেরি মাচ ইন্টারেস্টেড এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে, অ্যাবজর্বড এরপরে অ্যাট বসে না। অর্থাৎ যে অর্থই বোঝাক, গভীরভাবে নিবিষ্ট অথবা ভেরি মাচ ইন্টারেস্টেড, কোনো ক্ষেত্রেই অ্যাবজর্বডের সাথে অ্যাট বসে না, সর্বদা ইন বসে থাকে। 2 নাম্বার, অ্যাকিউজড অফ, অভিযুক্ত বা দোষী করা। অ্যাকিউজের সাথে ফর হয় না, অ্যাকিউজের সাথে সবসময় অফ হয়। অর্থাৎ আমরা বাংলায় যখন বলি যে তাকে চুরি করার জন্য অভিযুক্ত করা হয়েছে, তো এক্ষেত্রে জন্য হলেও যদি বাংলায় জন্য হয়, ইংলিশে সেখানে ফর হয় না, এক্ষেত্রে জন্য অর্থে অফ হয়। অর্থাৎ এক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাকিউজ অফ ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখুন, শি অ্যাকিউজ দি ম্যান ফর স্টিলিং, এখানে ফর হবে না, এক্ষেত্রে অফ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যবহারের নিয়মটা আপনারা একটু দেখে নেন, যে অ্যাকিউজড এর সাথে যখন কোনো অবজেক্ট আসে, তো ওই ব্যক্তিবাচক অবজেক্টের পরে গিয়ে এর প্রিপোজিশনটা বসে। অর্থাৎ এক্ষেত্রে যদি এমন থাকতো যে শি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং, সেক্ষেত্রেও ঠিক আছে। আবার যদি এমন হইতো শি অ্যাকিউজড দি ম্যান অফ স্টিলিং, এটাও ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে অর্থের ভিন্নতা দৃষ্টান্তমূলক। অর্থাৎ এক্ষেত্রে অর্থটা দাঁড়ায় যে সে ওই লোকটিকে চুরি করার জন্য দোষী বা অভিযুক্ত করলো। আর আরেকটা সেন্টেন্সে শি ওয়াজ অ্যাকিউজড, অর্থাৎ এখানে ওয়াজ হয় আর এখানে অফ হয়। শি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং, এক্ষেত্রে অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ এখানে সাবজেক্টকে বোঝানো হয়, যে সে চুরি করার দোষে সাব্যস্ত হলো, সে চুরি করার জন্য দোষী সাব্যস্ত হলো। ওই ক্ষেত্রে শি ওয়াজ অ্যাকিউজড অফ বসে, সেক্ষেত্রে এখানে অবজেক্ট হয় না। লক্ষণীয়, চার্জ উইথ গ্রহণ করে, অর্থাৎ একই অর্থে অভিযুক্ত করা, দোষী করা, এই ক্ষেত্রে চার্জের বেলায় চার্জ উইথ গ্রহণ করে। যেমন দি ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার, অ্যাকিউজের সময় অফ হয় এবং চার্জের সাথে উইথ হয়, একই অর্থে। 3, অ্যাকাস্টোমেট টু। অ্যাকাস্টোমেট টু অর্থাৎ হচ্ছে অভ্যস্ত হওয়া, অর্থাৎ কোনো কিছুতে অভ্যাস গড়ে তোলা, এটি হচ্ছে অ্যাকাস্টোমেট টু। এক্ষেত্রে অ্যাকাস্টমড এর সাথে উইথ হয় না। যেমন আই অ্যাম অ্যাকাস্টমেট উইথ হট ওয়াটার, এক্ষেত্রে উইথ হবে না, এক্ষেত্রে হবে অ্যাকাস্টমেট টু, অ্যাকাস্টমড টু। অ্যাফ্রেড অফ, ভীত বা শঙ্কিত অর্থে অ্যাফ্রেড এর সাথে অফ হয়, কখনো ফ্রম হয় না। তো এক্ষেত্রে ডোন্ট সে লরা ইজ অ্যাফ্রেড ফ্রম দি ডগ, এক্ষেত্রে হবে লরা ইজ অ্যাফ্রেড অফ দি ডগ। অ্যাফ্রেড হলো ভীত, এরপর সঠিক প্রিপোজিশন এর ব্যবহার হলো অফ, ফর্ম বসানো সঠিক নয়। এইম অ্যাট, এইম অ্যাট বা অন বা এগেইনস্ট হবে না, অর্থাৎ এইমের সাথে কখনো অন বা এগেইনস্ট হয় না, এইমের সাথে সর্বদা অ্যাট ব্যবহৃত হয়। যেমন শি এইমড অন দি টার্গেট বা ফর এগেইনস্ট দি টার্গেট, এরকম হয় না, এক্ষেত্রে হয় শি এইমড
অ্যাট দি টার্গেট, অ্যাট দি টার্গেট অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তি বা যা কিছুই হোক সেদিকে তাক করা অর্থে অ্যাট ব্যবহৃত হয়, উপরে অর্থাৎ অন ব্যবহৃত হয় না। নোট, অ্যাট প্রিপোজিশনটি সর্বদা গতিপথ নির্দেশ করতে ব্যবহৃত হয়, যেমন থ্রো অ্যাট ঝাঁপিয়ে পড়া, শাউট অ্যাট কারো প্রতি চিৎকার করে বলা, ফায়ার অ্যাট লক্ষ্য করে গুলি বর্ষণ করা, শুট অ্যাট তাক করে গুলি করা। তবে শুট অ্যাট ব্যতীত আঘাত করে হত্যা করা অর্থে নির্দেশ হয়। অর্থাৎ যখন তাক করে গুলি ছোড়া অর্থে ব্যবহৃত হবে তখন শুট অ্যাট ব্যবহার করা যায়, কিন্তু ওই গুলিতে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব না। হি শট এ বার্ড, এক্ষেত্রে সে পাখিটিকে গুলি করে মেরে ফেললো। হি শট এ বার্ড, যেহেতু মেরে ফেলার কথা বোঝা যাচ্ছে সেহেতু এখানে অ্যাট ব্যবহৃত হবে না। যদি এমন হতো যে সে পাখিটিকে লক্ষ্য করে গুলি ছুড়লো সেক্ষেত্রে হি শুট অ্যাট দি বার্ড হবে, বার্ড হবে হি শট অ্যাট এ বার্ড। নাম্বার 6, অ্যাংরি উইথ। অ্যাংরির সাথে সর্বদা উইথ বসে থাকে রাগান্বিত অথবা ক্রুদ্ধ অথবা রুষ্ট অর্থে, এক্ষেত্রে অ্যাগেইনস্ট হয় না। ডোন্ট সে দি টিচার ওয়াজ অ্যাংরি অ্যাগেইনস্ট হিম, সে দি টিচার ওয়াজ অ্যাংরি উইথ হিম, অর্থাৎ অ্যাংরির সাথে উইথ বসে। তবে ব্যক্তির বেলায় উইথ হয় কিন্তু বস্তুর বেলায় সবসময় অ্যাট হয়। যেমন হি ওয়াজ অ্যাংরি অ্যাট দি ওয়েদার, উইথ দি ওয়েদার নয়। অর্থাৎ যখন ওয়েদারের প্রতি, আবহাওয়ার প্রতি কেউ রুষ্ট থাকে তখন ওই ক্ষেত্রে আমরা অ্যাংরি অ্যাট বলি, কখনো অ্যাংরি উইথ বলি না। আবার ব্যক্তির বেলায় সবসময় আমরা অ্যাংরি উইথ বলি, কখনো অ্যাংরি অ্যাট বলি না। অলসো অ্যানয়েড উইথ, ভেক্সড উইথ, ইন্ডিগন্যান্ট উইথ এ পার্সন বাট অ্যাট এ থিং, একইভাবে ব্যক্তির সাথে বোঝাতে অ্যানয়েড উইথ, ভেক্সড উইথ, ইন্ডিগনেন্ট উইথ ইত্যাদি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনারা এই লাইনটি স্কিপ করুন, আপনারা বাংলা ট্রান্সলেটটা দেখুন। একইভাবে ব্যক্তির সাথে বোঝাতে অ্যানয়েড ক্রুদ্ধ, অ্যানয়েড উইথ হয়, ভেক্সড উইথ হয়, ইন্ডিগনেন্ট উইথ হয়। অর্থাৎ রাগান্বিত সম্পর্কিত, রাগান্বিত এর কাছাকাছি যে কয়টি ওয়ার্ড আছে এগুলোর সাথে সর্বদা উইথ বসে, যেমন অ্যানয়েড, ভেক্সড, ইন্ডিগনেন্ট। এই লাইনটি থেকে আপনারা উইথের কিছু সিনোনিমও জানতে পারবেন। তবে বস্তুর প্রতি যখন এই সিমিলার ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে সেক্ষেত্রে উইথের পরিবর্তে অ্যাট হবে। অর্থাৎ অ্যাংরির সাথে, অ্যাংরির যে নিয়মটি আমরা পড়েছি তার সাথে এই অ্যানয়েড, ভেক্সড এবং ইন্ডিগনেন্ট তিনটার নিয়মই সেম। অ্যানেক্সিয়াস অ্যাবাউট, অ্যানেক্সিয়াস মানে হচ্ছে ট্রাভেলড, উদ্বিগ্ন অথবা উৎকণ্ঠিত। অ্যানেক্সিয়াস অ্যাবাউট হয়, কখনো ফর হয় না। যেমন তারা তাদের, তারা তার স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের প্রতি উৎকণ্ঠিত বা উদ্বিগ্ন। এক্ষেত্রে আমরা ফর ইউজ করব না, আমরা এক্ষেত্রে অ্যাবাউট ইউজ করব। যদিও বাংলা অর্থে জন্য কথাটি আসে তারপর আমরা ইংলিশে অ্যাবাউট ইউজ করব। অ্যাবাউট হচ্ছে এখানে কারেক্ট ফর্ম। তবে অ্যানক্সিয়াস যখন তীব্রভাবে চাচ্ছে এমন বা প্রত্যাশী অর্থে ব্যবহৃত হয় তখন অ্যাবাউটের পরিবর্তে ফর হয়। অর্থাৎ অর্থের একটু ভিন্নতা রয়েছে। অ্যানক্সিয়াস যখন উদ্বিগ্ন বা উৎকণ্ঠিত শব্দে ব্যবহৃত হয় তখন সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। তবে তীব্রভাবে চাচ্ছে এবং প্রত্যাশী অর্থে ব্যবহৃত হলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। যেমন প্যারেন্টস আর অ্যানেক্সিয়াস ফর দেয়ার চিলড্রেন্স সাকসেস, অর্থাৎ এক্ষেত্রে যদি এই সাকসেস কথাটি না থাকতো, যদি সফলতার কথাটি না থাকতো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম প্যারেন্টস আর অ্যানেক্সিয়াস অ্যাবাউট দেয়ার চিলড্রেন, অর্থাৎ তাদের শিশুদের নিয়ে তারা উৎকণ্ঠিত বা উদ্বিগ্ন। তবে যখন ওই চিলড্রেনের সফলতা, সফলতা প্রত্যাশী, তারা তাদের শিশুদের সফলতার প্রত্যাশী অর্থে ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে অ্যানেক্সিয়াস এর সাথে ফর ব্যবহৃত হয়। প্যারেন্টস আর অ্যানেক্সিয়াস ফর দেয়ার চিলড্রেন্স সাকসেস। নাম্বার 8, অ্যারাইভ পৌঁছানো। অ্যারাইভ পৌঁছানো অর্থে অ্যাট হয়, কখনো টু হয় না।
যেমন ডোন্ট সে উই অ্যারাইভড টু দি ভিলেজ অ্যাট নাইট, সে উই অ্যারাইভড অ্যাট দি ভিলেজ অ্যাট নাইট। অর্থাৎ অ্যারাইভের সাথে কোথাও পৌঁছানো অর্থে যখন অ্যারাইভ ব্যবহৃত হয় সেক্ষেত্রে ডেস্টিনেশনের আগে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। যেমন নোট, অ্যারাইভ ইন দেশ এবং বড় শহর বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যখন কোনো ছোট অঞ্চল, তুলনামূলক ছোট অঞ্চল ব্যবহার করে থাকবেন তখন সেক্ষেত্রে আপনারা অ্যাট ব্যবহার করে থাকবেন। তবে যখন দেশ অথবা বড় কোনো শহরকে বোঝাবে তখন আপনারা সেখানে অ্যারাইভ ইন ব্যবহার করবেন। যেমন মিস্টার স্মিথ হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন, লন্ডন একটি বড় শহর তুলনামূলক, সেক্ষেত্রে আমরা এখানে ইন ব্যবহার করব। অর নিউ ইয়র্ক, ইন্ডিয়া এটসেট্রা। নাম্বার 9, অ্যাশেমড অফ। লজ্জিত অর্থে যখন অ্যাশেমড ব্যবহৃত হয়, অ্যাশেমড এর সাথে যে বিষয়ে তিনি লজ্জিত হয়ে থাকেন সেই বিষয়ের আগে অফ হয়, কখনো ফর্ম হয় না বা অন্য কোনো প্রিপোজিশন হয় না। তো অ্যাশেমড ফ্রম হিজ কন্ডাক্ট, এটি ভুল হবে। এক্ষেত্রে সঠিক হচ্ছে হি ইজ নাও অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট। এক্ষেত্রে কন্ডাক্ট শব্দ অর্থ হচ্ছে বিহেভিয়ার, ব্যবহার। হি ইজ নাও অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট। নোট, শাই যখন লাজুক, সাবধানী, দ্বিধান্বিত অর্থে, অ্যাশেমড অর্থাৎ শাই, লাজুক, সাবধানী, দ্বিধান্বিত অর্থে অ্যাশেমড অফ ব্যবহার করা যথার্থ নয়। সুতরাং আই অ্যাম অ্যাশেমড অফ মাই টিচার এর পরিবর্তে আমরা বলা উচিত আই অ্যাম শাই অফ মাই টিচার। অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা বিষয়টা একটু ভালোভাবে দেখেন। লজ্জিত অর্থে আমরা অ্যাশেমড ব্যবহার করে থাকি, তবে এই অ্যাশেমড কখনো আহ কারো কাছ থেকে, যেমন আমরা কাউকে দেখে লজ্জিত হই, যেমন টিচারকে দেখে আমি লজ্জিত হলাম, অথবা ওই মেয়েটিকে দেখে আমি লজ্জিত হলাম, বা ওই ছেলেটিকে দেখে আমি লজ্জিত হলাম, তখন ওই লজ্জা হচ্ছে শাই, লাজুক ভাব। তবে তার কোনো কর্মকাণ্ডের ফলে সে খুব লজ্জিত, সেক্ষেত্রে অ্যাশেমড শব্দটি ব্যবহৃত হয়। নিয়ম একই, অ্যাশেমড এর সাথেও অফ বসে, শাই এর সাথেও অফ বসে, তবে অ্যাশেমড এবং শাই এর ব্যবহার কিছুটা ভিন্ন। আশা করি আপনারা বুঝতে পারছেন। 10 নাম্বার, বিলিভ ইন। বিলিভ যখন আস্থা বা বিশ্বাস, এক্ষেত্রে বিশ্বাস হবে, বিশ্বাস, আস্থা বা বিশ্বাস থাকা অর্থে ব্যবহৃত হয়, তখন বিলিভের সাথে ইন বসে। যেমন ডোন্ট সে উই বিলিভ টু গড, অলওয়েজ সে উই বিলিভ ইন গড। অর্থাৎ বিলিভের সাথে বিশ্বাস বা আস্থা অর্থে ইন বসে থাকে। টু বিলিভ ইন অর্থ হচ্ছে আস্থা, বিশ্বাস থাকা। পক্ষান্তরে টু বিলিভ ইন ব্যতীত অর্থ হচ্ছে সত্য হিসেবে বিবেচনা করা, বিশ্বাস করা। অর্থাৎ এক্ষেত্রেও বিশ্বাসের দুটি ব্যবহার রয়েছে, অর্থাৎ বিলিভের দুটি ব্যবহার। যখন বিলিভের সাথে ইন বসে তখন আমরা কারো প্রতি বিশ্বাস আনাকে বুঝি, কারো প্রতি বিশ্বাস বা কোনো কিছুর প্রতি বিশ্বাস। কিন্তু যখন বিলিভ ইন ছাড়া ব্যবহৃত হয় তখন এমন বোঝায় যে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করা, কোনো কিছু সত্য বলে বিশ্বাস করা। আই বিলিভ এভরিথিং হি সেজ, অর্থাৎ সে যা বলে আমি তাই বিশ্বাস করি। এক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, উই বিলিভ ইন গড এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন আমরা তার উপরে বিশ্বাস স্থাপন করি। আর কেউ যদি বলে উই বিলিভ গড, অর্থাৎ এই ক্ষেত্রে গডের এক্সিস্টেন্স, অর্থাৎ আল্লাহ তাআলা যে আছেন সেটির প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। আর আল্লাহ তাআলার কথা অর্থাৎ কোরআনে যারা বিশ্বাস করবেন সেক্ষেত্রে আপনারা বলতে পারবেন উই বিলিভ ইন গড, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি এমন। আই বিলিভ এভরিথিং হি সেজ। নাম্বার 11, বোস্ট অফ অর অ্যাবাউট। বোস্টের সাথে অহংকার বোঝাতে অফ অথবা অ্যাবাউট হয়, কখনো ফর হয় না। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, বোস্ট অফ অথবা অ্যাবাউট। এক্ষেত্রে আপনারা যদি অফ এবং অ্যাবাউট দুটোই অপশনে থেকে থাকে, যদিও কখনো থাকবে না, সেক্ষেত্রে আপনারা অফ ব্যবহার করে থাকবেন, কারণ এক্ষেত্রে প্রচলিত নিয়ম হচ্ছে বোস্ট অফ নট অ্যাবাউট। তবে যদি বোস্টের সাথে অফ না থাকে অপশনে, সেক্ষেত্রে আপনারা বোস্ট অ্যাবাউট ব্যবহার করতে পারবেন। ডোন্ট সে জেমস বোস্টেড ফর হিজ স্ট্রেংথ,
সে, এখানে সে হবে, সে জেমস boasted of or about his strength, অর্থাৎ সে তার শক্তির উপরে অহংকার করত। নাম্বার 12, কেয়ারফুল অফ, উইথ অর অ্যাবাউট, ফর হয় না। এক্ষেত্রে ডোন্ট সে এলকি ইজ এলকি ইজ ভেরি কেয়ারফুল ফর হার হেলথ, সে এলকি এলকি ইজ ভেরি কেয়ারফুল অফ, অথবা অ্যাবাউট, অথবা উইথ উইথ হার হেলথ। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে অফ। আপনারা যদি অপশনে এমন থাকে যে অফ, অ্যাবাউট এবং উইথ তিনটেই রয়েছে, সেক্ষেত্রে আপনারা অফ ইউজ করবেন। নোট, টেক কেয়ার অফ, এটা হচ্ছে ব্যবস্থা করা অথবা ভার নেয়া। যেমন হি টেকস কেয়ার অফ হিজ মানি, অথবা হি টেকস কেয়ার অফ হিজ প্যারেন্টস। এক্ষেত্রে সে তার প্যারেন্টসের ভার নেওয়া বা ব্যবস্থা করা অথবা সেবা যত্ন করা এমন কিছুই বোঝায়। 13, ট্রাভেল বাই ট্রেন উইথ দি ট্রেন হয় না। অর্থাৎ আপনি যখন ট্রেন অথবা এখানে নোটে কিছু এক্সট্রা এরকম যাতায়াতের মাধ্যমের কথা উল্লেখ রয়েছে, এক্ষেত্রে যাতায়াতের মাধ্যমের বেলায় ট্রাভেল বাই ট্রেন হয়, কখনো উইথ দি ট্রেন হয় না। যেমন ডোন্ট সে হি ট্রাভেলড উইথ দি ট্রেন ইয়েস্টারডে, অর্থাৎ এখানে উইথ হবে না, এক্ষেত্রে হবে হি ট্রাভেলড বাই ট্রেন। নোট, আমরা বলি বাই ট্রেন, বাই ট্রাম, বাই বোট, বাই এরোপ্লেন, বাই ল্যান্ড, বাই সি, বাই এয়ার, বাই বাস। এক্ষেত্রে আমরা প্রত্যেক বেলায় বাই ইউজ করতে পারি। তবে যখন এই সব যাতায়াতের মাধ্যমের আগে, যেমন বাসের আগে যদি একটি আর্টিকেল থাকে, যেমন ড্যাশ এ বাস, এক্ষেত্রে আমরা ওখানে ইন ইউজ করব, ইন এ বাস, অথবা অন এ বাস, আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আবার বাই মোটরসাইকেল হয়, তবে এই মোটর কার, এখানে কার হবে, মোটর কারের আগে যদি একটা আর্টিকেল অথবা ডিটারমাইনার ব্যবহৃত হয়, এ অ্যান্ড দি, দিস, দেউস, দ্যাট, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকবো। অর্থাৎ বাই এর সাথে কখনো ডিটারমাইনার বা আর্টিকেল বসে না, কিন্তু ইনের সাথে সবসময় এটা ডিটারমাইনার বা আর্টিকেল বসে। তো ইন এ মোটর কার, বাই ট্যাক্সি, ইন এ ট্যাক্সি, ইন এ ক্যাব, ইন এ ক্যারেজ, অন হর্সব্যাক, অন ডঙ্কি, অন এ বাইসাইকেল, অন ফুট। অর্থাৎ অন তখনই ব্যবহৃত হবে যখন কোনো কিছুর উপরে উঠে আমরা চালাই, আমরা সেটিকে যাত্রা মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। যেমন বাসের উপরে আমরা উঠতে পারি, আমরা ট্রেনের উপরে উঠতে পারি, আমরা বলতে পারি যে অন দি ট্রেন, আমরা বলতে পারি অন হর্সব্যাক, আমরা আম, ঘোড়ার পিঠের উপরে উঠে আহ, বসি। আবার ডাঙ্কির উপরে বসি। বাইসাইকেলের উপরে বসে আমরা ওইটা চালাই। আবার অন ফুট, আমরা পায়ের উপরে হাঁটি, মানে পায়ের উপরে আমরা ভর করে আমরা হাঁটি। তো এই ক্ষেত্রে উপরে বসে বা অবস্থান করে চালনা করার ক্ষেত্রে ওক্ষেত্রে অন হবে, যখন কোনো যাত্রা মাধ্যমের আগে আপনার আর্টিকেল থাকে বা ডিটারমাইনার থাকে, সেক্ষেত্রে ইন হবে। আর কিছুই না থাকলে সেক্ষেত্রে বাই হবে, তবে কখনোই উইথ হবে না। কমপ্লেইন অ্যাবাউট কখনো ফর হয় না। আমরা কমপ্লেইনের সাথে কখনো ফর ব্যবহার করতে পারবো না, আমরা কমপ্লেইনের সাথে সবসময় অ্যাবাউট ব্যবহার করে থাকবো। যেমন কমপ্লেইন অ্যাবাউট, অসন্তোষ, অন্যায়, দুর্ভোগ, যন্ত্রণা অর্থে কমপ্লেইন বসানো হয়। অর্থাৎ ডোন্ট সে অ্যানেট কমপ্লেইন্ট ফর দি ওয়েদার, অলওয়েজ সে অ্যানেট কমপ্লেইন্ট অ্যাবাউট দি ওয়েদার। অর্থাৎ ওয়েদার সম্পর্কে, ওয়েদারের উপরে সে অসন্তোষ বা এমন কিছু, অ্যানেট ওয়েদারের উপরে অসন্তোষ। তবে যখন আমরা অসুস্থতার কথা বলে থাকি তখন কমপ্লেইন অফ বসে। এই কমপ্লেইন্ট অফ এ সোর থ্রোট, অর্থাৎ গলা ব্যথার সম্পর্কে সে, গলা ব্যথার ব্যাপারে সে অসন্তোষ। নাম্বার 15, কম্পোস্ট অফ ফর্ম হয় না। কম্পোস্টের সাথে কম্পোস্ট যখন স্থির বা স্থিরীকৃত এমন কিছু বোঝায় বা গঠিত, এক্ষেত্রে স্থির এই অর্থটি না ব্যবহার করে আমরা বলবো গঠিত। যেমন আওয়ার ক্লাস ইজ কম্পোস্ট অফ 30 স্টুডেন্টস,
আর 30 জন স্টুডেন্টের মাধ্যমে আমাদের ক্লাস গঠিত হয়েছে। এক্ষেত্রে গঠিত হওয়া অর্থে কম্পোজড অফ ব্যবহৃত হয়। কনফিডেন্স ইন টু হয় না। কনফিডেন্স কোনো কিছুর উপরে আত্মবিশ্বাস, আস্থা, বিশ্বাস থাকলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কনফিডেন্স ইন। যেমন আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন ইউ, অর্থাৎ তোমার প্রতি আমার গভীর আত্মবিশ্বাস রয়েছে। এক্ষেত্রে আপনারা চাইলে ইন কনফিডেন্স এটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে লেট মি টেল ইউ সামথিং ইন কনফিডেন্স। এক্ষেত্রে ইন কনফিডেন্স শব্দের অর্থ হবে অ্যাজ এ সিক্রেট, গোপনে। অর্থাৎ কনফিডেন্স ইন শব্দটির অর্থ হচ্ছে, ফ্রেজটির অর্থ হচ্ছে আত্মবিশ্বাস বা আস্থা। কিন্তু যখন কথাটি এমন হবে যে ইন কনফিডেন্স, তখন অর্থটি দাঁড়াবে গোপনে। 17 কনফার্ম টু, কখনো উইথ হয় না। কনফার্ম টু কোনো কিছুর অনুরূপ বা একমত হওয়া। কোনো কিছু অনুরূপ বা একমত হওয়া অর্থে কনফার্ম টু ফ্রেজটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে উই মাস্ট কনফার্ম টু দি রুলস। এক্ষেত্রে আমরা নিয়ম কানুনের একমত হলাম, কনফার্ম টু। তবে কমপ্লাই, কমপ্লাই রাজি হওয়া, বাজি না, এখানে রাজি হবে, রাজি হওয়া, সম্মত হওয়া, মত দেয়া, এরপর উইথ বসে থাকে। যেমন উই উইল কমপ্লাই, কমপ্লাই হবে উই উইল কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট, অর্থাৎ আমরা তোমার মতামতের সাথে রাজি হব, রাজি হব। অর্থাৎ মেনে চলা, মেনে চলা, রুলস মেনে চলা এমন কিছু অর্থে কনফার্ম টু হয়। আর একমত হওয়া বা রাজি হওয়া এমন কিছু অর্থে আমরা কমপ্লাই উইথ ব্যবহার করতে পারি। কনগ্রাচুলেট অন ফর হয় না। কোনো কিছুর জন্য কাউকে যখন অভিনন্দন জানাবেন তখন কথাটি হবে এমন যে আই কনগ্রাচুলেট ইউ ফর ইউর সাকসেস, সরি অন ইউর সাকসেস। অর্থাৎ ফর ইউর সাকসেস সবসময় বর্জিত হবে, আমরা এটি ইনকারেক্ট হিসেবে ধরবো। আর আই কনগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস, এই ক্ষেত্রে অন ইউর সাকসেস কারেক্ট। আপনারা লক্ষ্য করুন যে যে বিষয়ের জন্য আমরা কনগ্রাচুলেট করি ওই বিষয়ের আগে আমরা প্রিপজিশন অন বসাই। আমরা কখনোই অবজেক্ট অর্থাৎ কাকে কনগ্রাচুলেট করা হচ্ছে ওইটার আগে প্রিপজিশন বসাই না। যদি এখানে কনগ্রাচুলেটের পরে অর্থাৎ যাকে কনগ্রাচুলেট করা হয়েছে তার আগে যদি কোনো প্রিপজিশন থাকতো তাহলে এই সেন্টেন্সটি একটি ভুল সেন্টেন্স হিসেবে বলা হতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। রুল নাম্বার 19 কনসিস্ট অফ, গঠিত হওয়া। কোনো কিছু কোনো কিছু গঠিত হওয়া যা দ্বারা গঠিত হয় সেটির পূর্বে অফ বসে। কোনো কিছু গঠিত অর্থে যখন কনসিস্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে যা দিয়ে গঠিত হয় ওইটির পূর্বে অফ ব্যবহৃত হয়। যেমন ইয়ার কনসিস্টস অফ 12 মান্থস, 12 মাসের মাধ্যমে এক বছর গঠিত হয়। এক্ষেত্রে কিসের মাধ্যমে গঠিত হয়? 12 মান্থস, 12 মান্থসের আগে প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করা হয়। রুল নাম্বার 20 কভার্ড উইথ, কোনো কিছু আচ্ছাদিত হওয়া এমন বোঝাতে কভার্ড উইথ হয়। এক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন কথাটি হচ্ছে আচ্ছাদিত হওয়া, আচ্ছাদন করা না, আচ্ছাদিত হওয়া। তো দি মাউন্টেন্স আর কভার্ড উইথ স্নো। আপনারা চাইলে এক্ষেত্রে উইথ এর পাশাপাশি ইন ব্যবহার করতে পারেন, তবে যদি অপশনে দুটোই থাকে আপনারা উইথ ব্যবহার করবেন। কিন্তু যদি উইথ না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ইন ব্যবহার করতে পারবেন। কিউর অফ, আরোগ্য বা চিকিৎসা বা মুক্ত করা। কিউর অফ ফ্রম নয়, অর্থাৎ আপনারা আরোগ্য, চিকিৎসা, মুক্ত ইত্যাদি অর্থে কিউরের সাথে অফ ব্যবহার করে থাকবেন। যেমন দি ম্যান ওয়াজ কিউরড অফ হিজ ইলনেস, কখনো কিউরড ফর্ম হয় না। নোট, কিন্তু কিউর যখন নাউন হিসেবে ব্যবহার হয় তখন সেক্ষেত্রে ফর ব্যবহার করা যায়। যেমন দেয়ার ইজ নো কিউর ফর দ্যাট ডিজিজ, অর্থাৎ একটি হচ্ছে কিউর যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন সেটির সাথে অফ ব্যবহৃত হয়, কিন্তু যখন কিউর নাউন হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ওই কিউরের সাথে ফর শব্দটি ব্যবহার করা হয়। 22 নম্বর রুল ডিপেন্ড অন আর আপন, কারো প্রতি বা কোনো কিছুর প্রতি যখন নির্ভর করা হয়, ভরসা করা হয়, মুখাপেক্ষী হওয়া অর্থে ডিপেন্ডস এর সাথে সবসময় অন বসে অথবা আপন বসে।
আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে অন ব্যবহার করাটি সবচেয়ে ভালো। ডিপেন্ডস অন হার। সেম রিলাই, রিলাই অ্যান্ড ডিপেন্ড দুটোই সিমিলার শব্দ, অর্থাৎ আপনারা চাইলে ডিপেন্ডের পরিবর্তে রিলাইও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে নিয়ম সেমই থাকবে, রিলাই এর সাথে অন অথবা আপন বসে। যেমন আই কান্ট রিলাই অন অথবা আপন হিম, আমি তার উপরে নির্ভর হতে পারি না। ডিপ্রাইভ অফ বঞ্চিত হওয়া, ডিপ্রাইভ অফ নট ফ্রম, ফ্রম হয় না কখনোই। তো এক্ষেত্রে ডোন্ট সে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিপ্রাইভড ফ্রম হিজ ফ্রিডম, এরকম হয় না। এক্ষেত্রে সবসময় বলবেন নেলসন ম্যান্ডেলা ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার থেকে সে বঞ্চিত হয়েছিল। ডিপ্রাইভড অফ। ডাই অফ অ্যান ইলনেস, রোগ বা অসুস্থতার জন্য মারা যাওয়া, এক্ষেত্রে ডাই অফ অ্যান ইলনেস ব্যবহৃত হয়। এক্ষেত্রে মেনি পিপল হ্যাভ ডায়েড অফ ম্যালেরিয়া, অর্থাৎ আপনি যখন রোগ অথবা অসুস্থতার জন্য মারা যাওয়া এমন কিছুকে বুঝাবেন, তখন ডাই এর সাথে অফ হয়ে থাকে, কখনো ফর্ম হয় না। এক্ষেত্রে নোটটি দেখবেন, কেউ যখন রোগ, অসুস্থতা, অনাহার, ক্ষুধা, পিপাসা, দুঃখ ইত্যাদি হতে মারা যাওয়া বোঝাতে ডাই এর পরে অফ বসে। আবার অত্যাধিক খাটুনি অর্থাৎ ওভার ওয়ার্ক হতে মারা যাওয়া বোঝাতে ফর্ম বসে। সহিংসতা, তরবারি, মহামারী ইত্যাদি হতে মারা যাওয়া বোঝাতে বাই বসে। যুদ্ধে, অভাবে মারা যাওয়া বোঝাতে ইন বসে। দেশের জন্য আত্মত্যাগ বোঝাতে ফর বসে। কোনো কারণে মারা যাওয়া বোঝাতেও ফর বসে। অবহেলার কারণে মারা যাওয়া বোঝাতে থ্রু বসে। নাট্যমঞ্চে মারা যাওয়া বোঝাতে টু বসে এবং ঝুঁকির মধ্যে মারা যাওয়া বোঝাতে অ্যাট বসে। আপনারা এই নোটটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আহ, এই নোট থেকে প্রায় বিভিন্ন প্রশ্নে কারেকশন অথবা প্রিপোজিশন ইত্যাদি থেকে প্রশ্ন এসে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আজকে পার্ট অন এই সিরিজের পার্ট 2 খুবই অল্প সময়ের ভিতরেই বের করা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এক্ষেত্রে এইসব ভিডিওর নোটিফিকেশন আপনাদের নোটিফিকেশন বারে চলে যাবে আশা করি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি চাপ দিয়ে যাবেন, আমার জন্য অন্তত এটি সুবিধা হয়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।